Comic cartoon. একজন বাদশাহ ছিলেন। তার একজন পরমা সুন্দরী কন্যা। একজন চোর সে কন্যার প্রতি আশেক ছিল। কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার খাসমহলে প্রবেশ করল। তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন। বাদশাহ বলেন, হে প্রিয়তম, আমাদের কন্যার তো বিয়ের বয়স হয়ে গেছে। আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরজেগার লোকের সাথে। জি, আপনি ঠিকই বলেছে, কিন্তু আল্লাহওয়াল পরজেগার ছেলে পাওয়া তো বড় কঠিন কাজ। চোর দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনতে পায়, বাদশাহ এবং তার স্ত্রীর কথা। এই কথাগুলো শুনে চোর বড়ই খুশি হয়ে যায়। তারপর চোর এখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে। চোর কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশাহর সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে। আর বাদশার মেয়ে এসব কিছুই জানত না। সে তার মতো করে তার সব কাজ কর্ম করে যাচ্ছে। এমন সময় তার মা তাকে এসে বলে, তার বাবা তার জন্য একজন আল্লাহওয়ালা ও উত্তম ছেলে খুঁজছে তাকে বিবাহ দেওয়ার জন্য। মেয়ের মুখের দিকে তাকিয়ে লজ্জা লজ্জা মুখ দেখে মা তার মেয়ের সম্মতি পায়। মা বলে, চোর বাদশার ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হল এবং দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারিদিক ছড়িয়ে পড়লে যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে। তার কথা ছড়িয়ে পড়ে সব শ্রেণীর মানুষের কাছে। এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্যে বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করবেন। পরহেজগার পাত্র খোঁজার জন্যে চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজনও নেই। একথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গমন করল। কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধনসম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগল। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না।